আজ বানাচ্ছি একদম হেলদি ও পুষ্টিকর ধোসা। চাল, বিউলির ডাল, ওটস আর অনেক সবজি দিয়ে তৈরি এই ধোসা হবে খুবই মচমচে আর টেস্টি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ধোসার চাল আর 1 কাপ বিউলির ডাল। এই অনুপাতটা খুব গুরুত্বপূর্ণ। 2 ভাগ চাল 1 ভাগ ডাল, এতে ধোসা হবে নরম কিন্তু বাইরে মচমচে। এখন চাল আর ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার পানি বদলে ধুতে হবে। যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়, এতে অতিরিক্ত স্টার্চ ও ময়লা দূর হবে। এগুলো আমি 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবো। গরমকালে 6 ঘন্টা যথেষ্ট, আর শীতকালে 8 ঘন্টা রাখলে ভালো হয়। ভিজে গেলে চাল আর ডাল নরম হয়ে যাবে, এতে পেশার সময় ব্যাটার হবে মসৃণ। দেখুন চালগুলো আমি দেখাচ্ছি ভিজে নরম হয়ে গেছে। এবার এগুলো মিক্সার গ্রাইন্ডারে ব্যাটার তৈরি করার জন্য একদম প্রস্তুত। এবার ভেজানো চাল আর বিউলির ডাল আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করেও পিষতে পারেন, কিন্তু আমি একসাথে পিষছি, এতে সময়ও বাঁচে। এখন অল্প অল্প করে পানি দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা একটু দানা দানা লাগছে। এটাকে আবার আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে মসৃণ একটা পেস্ট বানিয়ে নেব। একেবারে বেশি পানি দেব না, তাহলে ব্যাটার খুব পাতলা হয়ে যাবে। 2 থেকে 3 বার থামিয়ে ব্লেন্ড করলে ব্যাটার হবে আরও মসৃণ। দেখুন এবার ব্যাটারটা একদম মসৃণ হয়েছে, দানাদার আর নেই। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে, ল্যাডেল থেকে ঢাললে ফিতার মতো পড়বে, না খুব ঘন না খুব পাতলা। এভাবে অল্প অল্প করে ভেজানো চাল আর ডাল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিচ্ছি। একসাথে বেশি না দিয়ে একটু একটু করে দিলেই পেস্টটা ভালোভাবে মসৃণ হয়। অল্প পানি যোগ করে ধীরে ধীরে ব্লেন্ড করছি। মাঝে মাঝে থামিয়ে নিচ থেকে তুলে আবার ব্লেন্ড করলে ব্যাটার হবে একদম ফাইন ও মসৃণ। দেখুন এইভাবেই সুন্দর একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। না বেশি দানাদার না বেশি পাতলা, ধোসার জন্য একদম পারফেক্ট কনসিস্টেন্সি। এবার এই মসৃণ ব্যাটারটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ ওটস ঢেলে দিচ্ছি। ওটস দেওয়ার ফলে ধোসাটা হবে আরও হেলদি ও পুষ্টিকর। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ওটস ব্যাটারের সাথে একদম সুন্দরভাবে মিশে যায়। যদি ব্যাটারটা একটু ঘন লাগে তাহলে অল্প পানি যোগ করে নিতে পারেন। এবার স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে ওটস ব্যাটারের পানি শুষে নেবে আর ধোসাটা হবে আরও নরম টেস্টি। এবার এর মধ্যে যোগ করছি আধা কাপ গ্রেট করা গাজর। গাজর দিলে ধোসা হবে আরও রঙিন আর পুষ্টিকর। তারপর দিচ্ছি আধা কাপ কুচি করা সবুজ ক্যাপসিকাম, এতে আসবে হালকা ক্রাঞ্চ আর দারুণ ফ্লেভার। এবার আধা কাপ কুচি করা ধনে পাতা, এটা ধোসার স্বাদ ও গন্ধ দুটোই বাড়িয়ে দেবে। এবার ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। সবজি মেশানোর পর ব্যাটার একটু ঘন হয়ে গেলে অল্প পানি দিয়ে ঠিক করে নিতে পারেন। ব্যাটার এমন হবে ল্যাডেল থেকে ঢাললে ধীরে ধীরে পড়বে, খুব পাতলা নয় খুব ঘনও নয়। এভাবে তৈরি হয়ে গেল আমার হেলদি সবজি মিশ্রিত ধোসার ব্যাটার। এবার একটা ননস্টিক প্যান চুলায় বসিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। প্যান মাঝারি আঁচ রাখতে হবে, খুব বেশি গরম হলে ব্যাটার ঠিক মতো ছড়াবে না। প্যান গরম হয়ে গেলে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার 1 হাতা পরিমাণ ব্যাটার আমি ঢেলে নিয়েছি।
এখন প্যানের মাঝখানে ব্যাটার ঢেলে গোল গোল করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। হালকা হাতে ছড়াতে হবে, চাপ দিলে ধোসা ছিঁড়ে যেতে পারে। যত পাতলা করে ছড়াবেন ধোসা তত বেশি মচমচে হবে। এবার উপরটা একটু সামান্য পরিমাণ ধোসাটা শুকিয়ে গেলে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে উপরের দিকটা হালকা ক্রিস্পি হবে আর সুন্দর একটা শাইন আসবে। এখন ধীরে ধীরে খুন্তি দিয়ে ধোসাটা আমি তুলে নিচ্ছি। দেখুন নিচের দিকটা সুন্দর সোনালি হয়েছে, একদম পারফেক্ট। একইভাবে আরও একটি ধোসা বানিয়ে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে দুই দিক ভালো করে সোনালি করে নিয়ে প্লেটে সাজিয়ে নিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আমার হেলদি ঘরোয়া ওটস ধোসা। এবার বানাচ্ছি হেলদি রেড চাটনি। এর জন্য নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো আর দুটো ছোট সাইজের শুকনো লঙ্কা। একটা প্যানে টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট হালকা করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে গেলে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। এবার সব একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, একদম মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল রঙের হেলদি রেড চাটনি তৈরি। এই চাটনিটা ধোসার সাথে পরিবেশন করলে স্বাদ হবে আরও দারুণ। এবার বানাচ্ছি ফ্রেশ আর হেলদি সবুজ চাটনি। এর জন্য নিয়েছি 1 মুঠো ধনেপাতা আর আধা মুঠো পুদিনা পাতা। ধনেপাতা আর পুদিনা পাতা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার জারে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার 1 চা চামচ লেবুর রস যোগ করছি। লেবুর রস দিলে চাটনিতে আসবে সুন্দর টক স্বাদ আর ফ্রেশ টেস্ট। এই ভাজা তিল এবার চাটনির সঙ্গে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। ভাজা তিল চাটনিতে করবে আরও পুষ্টিকর আর দেবে হালকা নাটি ফ্লেভার। খেয়াল রাখবেন খুব বেশি ভাজবেন না, শুধু হালকা রং পরিবর্তন হলেই নামিয়ে নেবেন। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু হেলদি সবুজ চাটনি। তাহলেই তৈরি হয়ে গেল আমার হেলদি ওটস ধোসা। দেখতে কত সুন্দর লাগছে, সাথে রেড চাটনি আর ফ্রেশ সবুজ চাটনি। বাইরে হালকা ক্রিস্পি, ভেতর নরম আর সবজির কারণে একদম পুষ্টিকর। সকালে নাস্তা হোক বা বাচ্চাদের টিফিন একদম পারফেক্ট অপশান। দেখুন ভেতরটা কত সুন্দর নরম হয়েছে। হেলদি খাওয়া মানেই স্বাধীন না, এই ধোসা প্রমাণ করে দেবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটি হেলদি রেসিপি।